থাকবো না। ওই ওই দূরে লক্ষ্য করুন, ওই যে দেখুন হুজুর, ওই ওই আমি তো কিছু দেখতে পাচ্ছি না। তোর কোন ধরিনি এদিকে আসছে। তুই কই দেখছিস চললু? শিকার চলে যাচ্ছে মানে? হ্যাঁ তাই তো হতো। ওই দেখতে পাচ্ছেন না কেমন এক সুন্দরী বন হরণী কই এদিকে আসছে। কই আমি তো দেখতে পাচ্ছি না। তুই হরিণটি কোথায় দেখলি মুলুক্ষা? আমি তো দেখতে পাচ্ছি ওই একটা মানুষই। হুজুর ওটাকে হরিণী ভেবে শিকার করিনি। খেয়ালি রেখে চুপ করুন লোক। কিন্তু ওই মেয়েটা এদিকে এগিয়ে আছে কেন? হ্যাঁ আমিও তো তাই ভাবছি হুজুর, কি হতে তার আগমন। আরে এই শ্যামলী, শ্যামলী, আরে দাঁড়াও, 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 আরে এই যে শুনছেন? হ্যাঁ আমাকে বলছো? হ্যাঁ হ্যাঁ আপনাকে বলছি। আচ্ছা বলুন তো এখানে কার উদ্দেশ্যে এসেছেন? আমি এসেছি শিকারের উদ্দেশ্যে। ও শিকারের উদ্দেশ্যে? হ্যাঁ শিকারের উদ্দেশ্যে। আচ্ছা তাহলে বলুন তো আমার শ্যামলীকে কেন ধাওয়া করেছেন? তোমার শিমুলি মানে? ওকে তো আমি চিনতে পারছি না। শুনুন তাহলে ভালো করে কান খুলে শুনবেন। শ্যামলী হচ্ছে আমার পোষা হরিণী। তাকে আমি সেই ছোট্টবেলা থেকে খাইয়ে পরিয়ে ঘাস পাতা কত কিছু খাইয়েছি, আমি তাকে লালন পালন করেছি। বলুন বলুন ওকে ধাওয়া করেছেন কেন? এ মানে ওটা যে আপনার পোশাক তা আমি জানতাম না। তাছাড়া শিকারীর পিছনে ছুটে বেড়ানো তো শিকারীর কাজ। এতে আমি কোনো নিশ্চয়ই কোনো অপরাধ করিনি। করেছেন, 100 বার অপরাধ করেছেন। যে অপরাধ আপনি করেছেন সে অপরাধের কখনো ক্ষমা হতেই পারে না। এর শাস্তি আপনাকে তো আমি কড়াই গন্ডাই দেব। শাস্তি? হ্যাঁ হ্যাঁ শাস্তি। কারণ আরে শিকারীর ভালোভাবে জেনে রাখা উচিত যে একটা পাড়া গ্রামে কখনো শিকার ধরতে নেই। শিকার করতে হলে তাকে বনমাঝে যেতে হয়, এখানে না। কি চাচা মায়া গো, সত্য কথা একেবারে, পানি একেবারে খাঁটি কথা। নইলে আমাদের এই হুজুর একটা মেয়ে শাস্তি দিতে যাবে কেন? চুপ করুন লোক। তাকে মূল লক্ষ্য হুজুর। শুনুন, চুপ করে আছেন কেন? উত্তর দিচ্ছেন না কেন? বলুন। পাড়া গায়ে প্রবেশ করে কেন কেন আমার শ্যামলীকে আপনারা ধাওয়া করেছেন? আমার অপরাধ ক্ষমা করো নারী। কখনো না। পথ হারিয়ে এই পাড়া গায়ে ছুটে এসেছি। আরে পথ হারিয়ে পাড়া গায়ে প্রবেশ করেছি, তা কিন্তু হবে না। কোনো ক্ষমা হবে না এই ভুলের। আর আপনাকে অন্তত পক্ষে শাস্তি তো আমি দেবই, কোনো ক্ষমা হবে না। এরা মহা অন্যায় করেছে। কি হচ্ছে রে বলো? দাদু, দাদু, কি হচ্ছে? দেখো না দাদু, বুঝে ফেলাই। এখানে আবার কার সাথে ঝগড়া বাজিয়ে দিলি? ওই ওই দেখো দাদু। জানো দাদু, ওই লোক দুটো না আমার শ্যামলীকে ধাওয়া করেছে। তাই নাকি? হ্যাঁ দাদু। অন্যায়, এটা ভারী অন্যায়। তোমরা হয়তো জানো না এই শ্যামলী আমার হ্যাঁ দাদু বলো ভালো করে। কত আদরের হরিণী। ওকে কেউ তাড়া করলে আমি তাকে খুন করতে উদ্যত হব। আর কোনো ক্ষমা নেই। আমরা এতটুকু ভাবতে পারিনি দাদু। তাহলে যদি জানতাম তাহলে আমরা স্বীকার করতাম না। দাদু তুমি এমন মিষ্টি কথা
শুনবে না। না না একদম না। না না দাদু, আমার ভুল হয়ে গেছে দাদু, আমাকে ক্ষমা করুন দাদু। ঠিক আছে, এই বুড়ো আর কোনোদিন তোমরা এই বলে স্বীকার করতে এসো না। দাদু, হ্যাঁ? তাহলে কিন্তু আমার জাতের নাতির হাত থেকে কোনোদিন রক্ষা পাবে না। চলো মেলা। দাদু, দাদু, তুমি তুমি আমাকে কি বললে? আরে চুপ করবে তুমি। কি তুমি আমাকে কি কিছু পেতনি বললে বললে? ভাই? দাদু বলতে চাইছিলাম, পথ ভুলে যে আমরা এখানে আজ এসে পড়েছি, এখন প্রায় সন্ধ্যা ঘনিয়ে এলো। যদি আজকে রাতটুকু আপনার এখানে আশ্রয় দিতেন তাহলে আমরা খুবই খুশি হতাম দাদু। কিন্তু এদের দেখে মনে হচ্ছে কোন রাজার লোক হবে। আগে ঠিকই ধরে ফেলেছেন মশাই, উনি হলে ওই দাদু, শ্যামলগড়ে যুবরাজ। আমরা আমি মানে আমার সাত অঞ্চল। শুনুন, আপনারা যেই হন না কেন, আজকে আপনাদেরকে ক্ষমা করবো না, আর এখানে আশ্রয় দেওয়া তো আমাদের পক্ষে কিছুতেই সম্ভব না। এবার দয়া করে আপনারা আসতে পারেন। চলো দাদু, চলো। এই চুপ করে দেখলি। দাদু, তুমি আমাকে পেতনি বললে, আমি কি পেতনির মতো দেখতে? বলো তো ভাই, আমি কি পেতনি? ঠিক আছে, তুমি যখন আমাকে পেতনি বলেছো, তোমার সঙ্গে আজ থেকে আমি আর কোনো কথা বলবো না। তোমার সঙ্গে আমার আরি 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 তোকে কে বললো বেতনি? এই তো তুমি আমাকে পেতনি বললে। দাদু, তাহলে কি আমরা চলে যাব না এখানে থাকবো দাদু, বলুন? হ্যাঁ, তোমরা আমার সাথে এসো। সত্য হলো তুমি হলো আমাদের যুবরা, আর আমার নাতনি মানে বলতে পারছি না। তোমার হবে। তুমি আমাদের অন্নদাতা। এসো যুবরাজ, চলো মেলা। তোমার হবে। চলুন দাদু। দেখো, আজকে আচ্ছা, তোমার আমরা এবার আসি তোমাকে আমি দাদু। ভাত দেবো না। ঠিক আছে, চলো। চলুন দাদু, চলুন।